শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছিল। তো এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও একবার আমাদের উদ্ধার করার জন্য আসতে চলেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কোন তারিখে সেই একাদশী তিথি পড়েছে, 6ই জুন শুক্রবার নাকি 7ই জুন শনিবারই। তো চলুন আজ আমি আপনাদের এই সংশয়ের সমাধান করছি। এবারে যে একাদশী তিথি আসতে চলেছে তা জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। এই একাদশী বিষয়ে বলা হয়েছে, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থেকে যায়। কিন্তু এইবার এই একাদশী 6ই জুন শুক্রবার নাকি 7ই জুন শনিবারে পড়েছে। তো চলুন জানা যাক এবারে পাণ্ডবা নির্জলা একাদশী জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে 6ই জুন শুক্রবার রাত্রি 2:15 এই একাদশী তিথি শুরু হচ্ছে এবং 7ই জুন শনিবার ভোর 4:47 এই একাদশী তিথি শেষ হবে। এমনকি বৈষ্ণব পঞ্জিকা অনুসারে পাণ্ডবা নির্জলা একাদশী আমাদের শনিবারে এই একাদশীর ব্রত পালন করতে হবে। 8ই জুন রবিবার দ্বাদশীতে একাদশী ব্রতের শুভ সময় থাকবে ভোর 4:49 থেকে সকাল 7:20 মধ্যে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে। তো বন্ধুরা, বলা হয় যে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করবে এবং যে ব্যক্তি ভক্তি সহকারে এই পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো চলুন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মহিমা কথা জানা যাক। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পূর্ণ করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পুণ্যকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না।
ভীমসেনের এই রকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বিক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো বন্ধুরা, চলুন এইবার জানা যাক এই পাণ্ডবা নির্জলা একাদশী নিয়মপূর্বক কিভাবে পালন করতে হবে। একাদশীতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি করতে হয় তা হলো অন্ন ত্যাগ, হরিনাম জপ ও শ্রীকৃষ্ণ চেতনায় স্থিরতা। একাদশীর দিন এই তিনটি জিনিস কিভাবে প্রাপ্ত করবেন তার বিধি অত্যন্ত সরল। কিছু কাজের মাধ্যমে আপনি এই তিনটি জিনিস প্রাপ্ত করতে পারবেন। সর্বপ্রথমে যেদিন আপনি একাদশী ব্রত পালন করছেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি ইত্যাদি নিত্যকর্ম সেরে তাড়াতাড়ি যত সম্ভব নিজেকে শুদ্ধ করে নিতে হবে। এরপর ভগবানের মঙ্গল আরতি দর্শন করতে হবে, অথবা নিজের ঘরে ভগবানের মঙ্গল আরতি করতে পারেন। সম্পূর্ণ দিনে বেশি বেশি করে মহামন্ত্র জপ করুন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন। উপবাস পালন করুন, মানে যে কোনো প্রকারের রবি শস্য অন্ন গ্রহণ করবেন না, যেমন গম চাল আটা সমস্ত রকম ডাল ময়দা ভুট্টা সরিষার তেল বাজরা ইত্যাদি। যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকে বা কোনো গর্ভবতী মহিলা ছোট শিশু বা বৃদ্ধারা একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন। আর যেটি আপনারা সবাই জানেন, উপবাস করার সাথে সাথে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা, ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করা, বৈদিক গ্রন্থে শ্রবণ করা যেমন শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ ইত্যাদি।
রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা গান কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা উচিত নয়, সাবান দেওয়া উচিত নয়। একাদশীর দিন প্রতিটা মুহূর্তে মন এবং চেতনা ভগবানের উপর কেন্দ্রীভূত করা উচিত। সন্ধ্যার সময় ভগবানের সামনে দীপ অর্পণ করা উচিত। তুলসী মহারানীর সামনে দীপ অর্পণ করা উচিত এবং ওনার সামনে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করা উচিত। যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি তা না পারেন তাহলে ভগবানের লীলা কথা শ্রবণ করে ঘুমাতে যাওয়া উচিত। একাদশীর পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে একাদশীর দিনের মতো মঙ্গল আরতি করা উচিত। তুলসী মহারানীর পূজা করা উচিত এবং ভগবানের জন্য অন্নপ্রসাদ তৈরি করে তার উপর তুলসী পত্র রেখে ভগবানকে ভোগ লাগানো উচিত। এরপর নিজে ওই অন্নপ্রসাদ খেয়ে একাদশীর ব্রত পালন করুন, কিন্তু তা ঘরেই তৈরি করুন। পালন করার পূর্বে বাড়ির নিকটবর্তী মন্দিরে বা সুপাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন, কারণ সুযোগ্য ব্যক্তিকে দান দেওয়া প্রত্যেক পরিবারে থাকা গৃহস্থ ব্যক্তির মুখ্য কর্তব্য। এর ফলে আপনার উপার্জনে শুদ্ধিকরণ হয়ে থাকে আর দান করার পূর্ণ ফল আপনি পাবেন। দ্বাদশীর দিনেও পালন করার পূর্বে আপনি কোনো গোমাতা বা বাছুরকে খাবার খাওয়াতে পারেন, ওনাদের জন্য দান দিতে পারেন, আর এইভাবে একাদশীর ব্রত পালন করে ভগবান গোবিন্দের বিশেষ কৃপাপ্রাপ্ত করতে পারেন। তো এইভাবেই আপনি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মপূর্বক আগামী পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।